হ্যালো বন্ধুরা, তো আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার দেখা হলো। তো দুদিনের মধ্যেই আমার জন্মদিন। তো আজকে আমি বাড়ি এসেছি। মা হঠাৎ করে ডেকে পাঠালো যে আয় একটুখানি। বিশেষ করে আমার ভাইজিটা আমাকে সন্ধ্যাবেলা হলেও ও খুব মিস করে, আর যেদিন ও আসতে পারে না আমাকে ডেকে আনে। তো মায়ের কাছে এসেছি, আর এখন দেখো চিকেন মোগলাই খাচ্ছি। আর এখানে এসেছে কাকু কাকিমা সবাই। আর আমি একটুখানি এসেছি রান্নাঘরে আমার ভাই বউর কাছে। তো ভাবলাম চলো একটুখানি ওর সাথে গল্প করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। ছোট ব্লগ হলেও অনেকদিন যেহেতু ব্লগ দিই না, তো একটুখানি শেয়ার করি। তো দেখো এখানে আমার ভাই বউ বাড়ছে এখন চিকেন মোগলাই। আর আমি বললাম তাহলে একটু হাই কর, তাই ওইদিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে দিল। আর ঘরে সবাই আছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছে। আমি বসে কথা বলছিলাম, তাই তখনই এসেছি, তো ইচ্ছা করছিল না, বললাম যে একটু পরে দে, তাই এখনই বেড়ে দিচ্ছে। আর আমার মধ্যে একটু ভাইয়ের জন্যও দিয়ে দিচ্ছে, বলছে ঘরে গিয়ে তুমি ওটা ভাইকে দিয়ে দিও। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে বসে ভালো করে মজা করে জমিয়ে খেয়ে নিই। আর দেখো ঘরে চলে এসেছি, এখানে অলরেডি মা, ভাই, কাকু কাকিমা সবাই খাচ্ছে। আর এই যে আমার খাবারটা নিয়ে চলে এসেছি। ভাইও আছে, দেখো এই যে কাকিমা, ওখানে মা, ওখানে বাবান। তো সবাই আছে, এখন সবাই খাচ্ছে। এবার আমিও না দেখে থাকতে পারছি না, গরমটা এবার ঠান্ডা হয়ে যাবে যদি না খাই। তো চলো আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর সব কিছু, না খেয়ে কোনো কথা হবে না। তো চলো খেয়ে নিই। আর সত্যি কথা বলতে চিকেন মোগলাইটা জাস্ট অসাধারণ ছিল, ভালো ছিল বলেই মা নিয়েছে। আগের দিন মারা যখন খেয়েছিল তখনই ভেবেছিল যে আমি এলে আবার নিয়ে আসবে, ও তার জন্য এনেছে। তো আমার তো খুব ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। তো চলো আর বেশি কথা বলতে পারছি না, খাবার ফেলে কি বেশি কথা বলা যায় বলো। তো চলো আগে ঝটপট করে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর সন্ধ্যাবেলা হলে দেখবি এটা ওটা খেতেও খুব প্রচণ্ড ইচ্ছা করে। আমার তো খুব করে, আমার মতো কারা কারা আছো একটু বলো তো, যাদের সন্ধ্যাবেলা হলে এটা ওটা সেটা খেতে ইচ্ছা করে। আর সত্যি বলছি মোগলাইটা জাস্ট অসাধারণ ছিল। তো আজকে শুভর সাথে বেরোনোর কথা ছিল, বাট শুভর তো ছুটি বেশি হলো না তাড়াতাড়ি। তো আজকে মনে হয় আর বেরোনো হবে না। তো কালকে যদি আবার আমরা বেরোই, তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমরা কোথায় যাচ্ছি। কালকে বেরোনোর কথা আছে। আর দেখো পুরো মোগলাইটাতে চিকেন ভর্তি, ঠেসে ঠেসে চিকেন দেওয়া। তবে কি বলো তো, এইসব মোগলাই ফোগলাই না বেশি খাওয়া যায় না দেখবে। তো যাই হোক, চলো আর কথা বলবো না, আগে খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে ইভিনিং। তো আজকে আমাদের ক্লাস ছিল, এই জাস্ট ক্লাস শেষ হলো। আর এখানে আমি রেডি হয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে এক্ষুনি আমার পতিদেব আসবে আর আমার মামা শ্বশুরকে নিয়ে। তো আমরা এখন যাব হচ্ছে ঘুরতে, কি মজা। আর এই হচ্ছে আমার লুক। লুক সেরকম কিছুই নেই, জাস্ট চুলটাকে এমনি বেঁধে নিয়েছি ক্লিপ দিয়ে সাইড করে, আর এই ড্রেসটা পরেছি। তো অনেকক্ষণ ধরে ওর জন্য রেডি হয়ে বসে আছি, ও আমাকে ফোন করে দিয়েছে যে ওরা বেরিয়ে গেছে, পেট্রোল পাম্পে পেট্রোল ভরে আসবে, তাই মেবি লেট হচ্ছে। ভাবছি সানগ্লাসটা পরবো কি পরবো না, কারণ এখন বিকেলবেলা রোদ আছে, 4টে বাজে, বাট একটু পরেই তো রোদটা চলে যাবে, তখন আমি তো কোনো ব্যাগ ক্যারি করবো না, তখন সানগ্লাসটা কোথায় রাখবো। আর দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আমি আমার বরের সাথে গাড়ি করে যাচ্ছি। তো চলো যাই, গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখে কি বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? যদি না বুঝতে পারো বলে দিই, আমরা এখন যাচ্ছি আমার সব থেকে পছন্দের জায়গাটা, যে মানে কৃষ্ণার চায়ের দোকান। কৃষ্ণার চায়ের দোকান তো খুবই মানে যাই একটাই কারণে, মালাই চাটা খুব খুব আমার খুবই ভালো লাগে, বাট একটু কস্টলি আছে। আর মেনলি এখানে আসি হচ্ছে এই জায়গাটার জন্য। এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। আমরা এখানে চা খেয়ে যখন সামনের দিকে এগিয়ে গিয়ে বসে রিলস বানাই, সরি দাঁড়িয়ে রিলস বানাই, বা ওখানে ভিডিও টিডিও করি, অনেক সুন্দর, অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। তো আর এখানে আমি বসতে পারছি না ভালো করে, আমার ভয় লাগছে যে চেয়ারটা না এক্ষুনি ভেঙে পড়ে যায় বা সরে যায়, এটাই শুভকে বলছিলাম। তো দেখো আমাদের মালাই চা চলে এসেছে। আজকে শুভরা মালাই চা নেয়নি, ওই এই গ্লাসটা 50 টাকা করে। শুভ বলে কোনো মানে হয় না এরকম এক কাপ চা 50 টাকা দিয়ে খাওয়ার জন্য। না, ওরাও মালাই চা নিয়েছিল, সরি ওরা ছোটোটা নিয়েছিল আর আমার জন্য বড়টা নিয়েছিল। আর এই হচ্ছে আমার চা। তো চলো আগে চাটা ফিনিশড করি, তারপর নাহলে চা ঠান্ডা হয়ে গেলে কোনো মজা নেই। এত সুন্দর রাস্তা থেকে একটাই গান মনে পড়ছে, ও তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা, তাই নিয়ে
ফিলস বানানো। এবার আমরা যাবো বাড়ি। আমার বরটা একটা রিলস বানিয়েছে, আমিও দুটো বানিয়েছি। আজকে ইচ্ছা করছিল না বানাতে। বহুত গরম লাগছিল। আজকে অনেক গরম পড়ে গেছে। অনেক, অনেক, অনেক বেশিই গরম পড়েছে আজকে। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়ি। কিছু করার নেই, এত গরম মানে একটা যখন আমরা আসছিলাম তখন পুরো মেঘলা ছিল। কিন্তু কি বলতো একটা গুমোট মতো গরম হয়ে আছে। মনে হয় বৃষ্টি হবে হয়তো। যাই হোক এই এক জায়গাটা কি সুন্দর। থ্যাংকস টু মামু। মামুকে নিয়ে আসি বলে রিলসগুলো সুন্দর, সুন্দর বানানো যায়। তো যাই হোক চলো বাড়ি যাই। তো ফেরার পথে দেখো এই চপের দোকানটা দেখে আমার বর বলল, চলো আমরা চপ খাই। তো এখানে এসে আমার বর কত চপ অর্ডার দিয়েছে। ফার্স্টে দিয়েছিল হচ্ছে টমেটোর চপ, তারপরে আরও একটা কিসের চপ, তারপরে দিয়েছিল হচ্ছে চিকেন শার্টে। তো আমি দুখানা চপ খেয়েছি আর বলেছি যে আরটা নিয়ে নাও, আর এতগুলো খেতে পারবো না। তো আমার এটা ছিল টমেটোর চপ। আর এরপরে আরেকটা চপ ছিল, আমার না ঠিক খেয়াল পড়ছে না, যদি এর মধ্যে থাকে তো দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। আর আমি আমার চিকেন স্যাটেটা বাড়ি নিয়ে এসে খেয়েছি পরে। আর টমেটো চপটা অনেক সুন্দর খেতে ছিল, বাট অনেক গরম ছিল আর অনেক ঝাল ছিল, যার জন্য আমার আর মামুর খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি আর মামু অনেকগুলো লঙ্কা খেয়ে নিয়েছিলাম আর আমার বরের কোনো কষ্ট হয়নি। তো চলো আজকের মতো এই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে আমার জন্মদিনটা শেয়ার করবো।